দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক এবারকে হাসপাতালের সামনে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু আসলে তাকে কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে দেশের বাইরে। এমনটাই কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু আসলে জানানো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসলে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত কিন্তু আসলে ঘোষণা করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর বেগম খালেদা ব্যক্তিগত চিকিৎসক কিন্তু আসলে জানাচ্ছিলেন যে মধ্যরাতেই কিন্তু আসলে তাকে নেওয়া হবে আসলে দেশের বাইরে। মধ্যরাত অথবা মধ্যরাতের এবং ভোরের মধ্যেই কিন্তু আসলে তাকে দেশের বাইরে নেওয়া হবে এমনটাই কিন্তু আসলে জানা গিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তাকে এই ব্রিফিং কিন্তু আসলে করা হয়েছে এবং সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু আসলে চলছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আজকের পত্রিকা ফেসবুক পেজ। আপনারা যারা যারা দেখছেন সকলকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। এই মুহূর্তে এবারকের হাসপাতালের সামনে কিন্তু আসলে যে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসলে যে ব্রিফিংটি করা হয় সেই ব্রিফিং কিন্তু আসলে জানা যায় যে আজকে রাত অর্থাৎ 12টার পর থেকে ভোরের মধ্যে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে কিন্তু আসলে দেশের বাইরে নেওয়া হবে এমনটাই কিন্তু আসলে জানা যাচ্ছে। দর্শক তো দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এম জাহিদ কিন্তু আসলে কিছুক্ষণ আগে ব্রিফিং এ কিন্তু তিনি বলেছেন যে আজকেই কিন্তু তাকে যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে আসলে নেওয়া হবে। তিনি ডক্টর এম জাহিদ কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের সাথে সাথে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিন্তু তিনি রয়েছেন। ডক্টর এম জাহিদ কিন্তু আসলে উল্লেখ করেছেন যে সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার রাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরের মধ্যেই কিন্তু আসলে লন্ডনে কিন্তু আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আসলে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু আসলে নেওয়া হয়েছে। আজকে দুপুর 3টায় একটি প্রেস ব্রিফিং এ কিন্তু বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ কিন্তু আসলে তিনি কিন্তু এই কথা কিন্তু আসলে বলেন। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবেন কাতার, কিন্তু এই আলোচনাও কিন্তু আসলে তিনি আসলে দিয়েছেন। কূটনৈতিক সূত্রে আসলে কিন্তু জানা গিয়েছে যে কাতারের পক্ষ থেকে কিন্তু আজ সকালে বিএনপিকে এই তথ্য কিন্তু আসলে জানানো হয়। গত 12 দিন ধরেই কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আসলে এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি কিন্তু অবস্থান করছিলেন চিকিৎসার জন্য এবং সর্বোচ্চ ভাবে কিন্তু এই হাসপাতালের বাইরে কিন্তু আসলে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা রয়েছে যাতে কোনো ধরনের অরাজকতা না ঘটে এবং ভিতরেও কিন্তু আসলে ব্যাপক আকারে কিন্তু বেগম খালেদা জিয়াকে সার্বিকভাবে সর্বক্ষণ দেখভালের জন্য কিন্তু সর্বোচ্চ লোক মোতায়েন করা রয়েছে। দর্শক যেমনটি আসলে বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে হাসপাতালটিতে আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবারকার হাসপাতালের সামনের যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
সেটি হলো আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আসলে এই এলাকা থেকে চলে যাচ্ছেন, এবং বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আসলে অনেকটা আনন্দমুখর পরিবেশে কিন্তু আসলে তারা এখান থেকে সরে যাচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে তাদের যেই যে দাবি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া যায়, সেটি কিন্তু আসলে অনেকটাই আসলে পূরণ হচ্ছে। দর্শক, এই ছিল এবারকার হাসপাতালের সামনে সর্বশেষ পরিস্থিতি। সকলকে ধন্যবাদ।